যে রেসার কবুতর ডিম থেকে বের হতে পারবে না একা একাই, সেটার রেসিং অ্যাবিলিটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। একদিকে ঠিক আছে যে না, যার ডিম থেকে বের হওয়ার অ্যাবিলিটি নাই সে রেসার হিসেবে কেমন কোয়ালিটি হবে সেটা দেখার বিষয়। কিন্তু আরও একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখা লাগবে, সেটা হলো যে আমাদের বাংলাদেশের মানে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে ডিম থেকে বাচ্চা বের হতে সমস্যা হয়। তো দেখেন, এই জাস্ট সামান্য একদিন লেট হয়ে গেছে চেক দিতে, তাই এই যে এটা আর বাঁচাতে পারলাম না। একটা নিজে থেকে বের হয়েছে, আরেকটা আর পারলো না। তো কোয়ালিটি খারাপ হবে জেনেও আমরা অনেক সময় বের করে দেই, কারণ মানবিকতার খাতিরে এটা করতে হবে। এখানে আমি যখন শিওর হই যে না, বাচ্চাটা কনফার্ম মারা যাবে, বের হতে পারবে না, তখন তাকে বের করে দিতে হবেই। কারণ সবসময় এতটা স্ট্রিক্ট থাকলে আসলে হয় না। কিছু ক্ষেত্রে আপনাকে একটু নমনীয় হতে হবে। ক্রপ মিল্কও মোটামুটি ভালোই আছে, যাই হোক দিয়ে দেই। ও বসে থাকুক। ওরা ভালো প্যারেন্টস, ওদের যে কোনো ডেফিসিয়েন্সি আছে তা কিন্তু না, একদম ফ্রেশ একটা কবুতর। ফিমেলটা এস বার্ড, আর নরটা হলো আমাদের মোস্ট সাকসেসফুল পেয়ারের যে গোল্ডেন পেয়ারের ফিমেল, ওইটার বাবা। তো দুইটাই আর কি ভালো কবুতর। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ।